পণের দাবিতে শ্বাসরোধ করে খুনের অভিযোগে চাঞ্চল্য বারাসাতে। মৃত গৃহবধূ বছর 22-এর সুনিতা সরকার। বুধবার রাতে বারাসাতের 28 নম্বর ওয়ার্ডের অশ্বিনীপল্লী এলাকায় ঘটনাটি ঘটে। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী সৌম্য দত্ত, শাশুড়ি নূপুর দত্ত এবং শ্বশুর সুজয় দত্ত পণের জন্য সুনিতার উপর নির্যাতন চালাতেন। শুক্রবার অভিযুক্তের বাড়িতে চড়া হয়ে ভাঙচুর চালায় স্থানীয়রা। পাশাপাশি অভিযুক্তের ফাঁসির দাবিতে বারাসাত থানায় ডেপুটেশন জমা দেয় পরিবারের আত্মীয়রা। অশ্বিনীপল্লীতে গৃহবধূ খুনের মামলায় গতকালই কিন্তু গ্রেপ্তার হয়েছে তার স্বামী। এখনো ধরা যে মূল অভিযুক্তর পাশাপাশি তার মা এবং তার বাবা পরিচয় দিয়েছিল এলাকার পুলিশ, এবং সেই প্রতিবাদে কিন্তু বারাসাতের যে বারাসাত থানা রয়েছে সেই থানার সামনে কিন্তু একেবারে এলাকার লোকজন বিক্ষোভ দেখাচ্ছে। তারা থানাকে ঘেরাও করে রাস্তা অবরোধ পর্যন্ত করে রেখেছে। আমি এখন চাইছি আমার জমির বুকটা খালি হয়েছে, ওর মায়ের বুকটা খালি হোক, ওর মা খুললে পাকা হয়ে যায়। আমি আমার ছেলে ফাঁসি চাই। মা এবং বাবা তো এখনো গ্রেপ্তার হয়নি, অবশ্যই পুলিশ বলেই না, সবাইকে ভয় দেখাচ্ছে যে আমাদের হাত অনেক লম্বা, ওদেরকে গ্রেপ্তার করছে না পুলিশ না, আজকে 3 দিন ধরে গ্রেপ্তার করছে না। মৃত গৃহবধূ তার মা কিন্তু একেবারে সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে, এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে যে অবরোধ সেটা কিন্তু তুলে দিচ্ছে, এবং যারা অবরোধ করেছিল এলাকার বাসী তাদের কিন্তু অবরোধ তুলে দিচ্ছে। এবং থানার সামনে কিন্তু একেবারে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল, যে রাস্তা থানার সামনের রাস্তা সেটা কিন্তু ঘেরাও করেছিল দীর্ঘক্ষণ, এবং এলাকার যারা মহিলা রয়েছে তারাও কিন্তু এখন এবং এলাকার যারা মহিলা রয়েছে তারাও কিন্তু এখন বিক্ষোভ দেখাচ্ছে। দিদি, কি চাইছেন আপনারা? কি চাইছেন? শাস্তি চাই, আমরা বিচার চাই। বাবা মার এখনো বিচার হলো না, বাবা মার এখনো গ্রেপ্তার হলো না, কেন হলো? এলাকার মানুষের যেটা অভিযোগ, এখনো কিন্তু গ্রেপ্তার হয়নি বাবা এবং মা। তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে তারা। বারাসাত থেকে ক্যামেরা রাজু দাসের সাথে রিপসের, সময় কলকাতা।